হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত উইন্ডোজ 10-এ স্টার্ট স্ক্রিন, কালার, থিম এবং ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার চেঞ্জ করবেন। সো লেটস টেক এ লুক হাউ টু ডু দ্যাট। প্রথমত আপনি চাইলে স্টার্ট স্ক্রিন আইকনে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করলে সাথে সাথে আপনি এখানে পার্সোনালাইজটি পেয়ে যাবেন, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, লক, স্ক্রিন, কালার। তাছাড়া আরেকটি ওয়ে, আপনি আপনার কাঙ্ক্ষিত উইন্ডোজের ডান দিকে যে নোটিফিকেশন এরিয়া আইকনটি আছে তাতে ক্লিক করার পর এখানে আপনি সিম্পলি অল সেটিংয়ে ক্লিক করলে সাথে সাথে আপনি এই পার্সোনালাইজ, ব্যাকগ্রাউন্ড, লক, স্ক্রিন, কালারের যে সেটিংটি তা পেয়ে যাবেন। তাছাড়া আপনি আপনার ডেস্কটপে রাইট ক্লিক করার পর পার্সোনালাইজে ক্লিক করলে সাথে সাথে আপনাকে ডিফল্টভাবে সেইখানে নিয়ে যাবে। তারপর আমরা আসি যে যদি আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আছে তা পরিবর্তন করার জন্য সেটা কীভাবে করব। সিম্পলি আমি এখানে ডিফল্টভাবে চুজ ইউর পিকচার, ডিফল্টলি সাম পিকচার দেওয়া আছে এখানে। সিম্পলি আমি এই পিকচারগুলো চুজ করতে পারি এবং দেখতে পারবো এখানে প্রিভিউ যে ব্যাকগ্রাউন্ডের কালারটি পরিবর্তন হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডের আগে যে ওয়ালপেপারটি ছিল তা পরিবর্তন হয়ে নতুন ওয়ালপেপার রূপান্তর হয়ে গেছে। তাছাড়া আমি চাইলে ব্রাউজ করতে পারি। আমার কম্পিউটারে যদি কোনো কাঙ্ক্ষিত কোনো ফাইল অথবা ফোল্ডার, ইমেজ থাকে তাহলে আমি সিম্পলি এখান থেকে চুজ করতে পারি। তারপর আমরা আসি যে কালার। এখানে আমি চাইলে আমার প্রিভিউ উইন্ডোজের যে মেনুটি আছে, স্টার্ট মেনুর যে কালারগুলো আছে তা পরিবর্তন করতে পারি। সিম্পলি সাপোজ আমি এক্সাম্পল হিসাবে এখান থেকে আমি রেড কালারটি চুজ করলাম এবং যখন আমি স্টার্ট মেনুতে ক্লিক করব দেখতে পারবো যে আমার স্টার্ট মেনুর যে আইকনগুলো আছে তা পরিবর্তন হয়ে আমি একটু আগে যে কালার রূপান্তর করেছি তাতে চলে গেছে। এবং তাছাড়া অল অ্যাপসে ক্লিক করে দেখতে পারবো যে অল অ্যাপসেরও সব আইকনের সাথে কালারটি পরিবর্তন হয়ে গেছে। তাছাড়া আমি যদি চাই যে আবার পূর্বে অবস্থান নিয়ে আসার জন্য তাহলে সিম্পলি আমি আবার উইন্ডোজের যে ডিফল্ট কালার তাতে রূপান্তর করি, তাহলে ব্লু কালারে সিম্পলি এটা আবার ডিফল্টভাবে সেই কালার রূপান্তর হয়ে যাবে। তারপর আমরা আসি যে লক স্ক্রিন। লক স্ক্রিনে আমরা প্রিভিউতে এখানে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা লক স্ক্রিনে অন্য একটি কালার রূপান্তর করতে চাই তাহলে সিম্পলি আমি এখান থেকে আমি যে কালার, যে ইমেজটি চুজ করব সেই ইমেজটি এখানে প্রিভিউ হিসাবে দেখতে পারবো যে আমার উইন্ডোজ 10-এ লক স্ক্রিনে অ্যাপিয়ার করবে এই ইমেজটি। তাছাড়া আমার যদি কোনো স্পেশাল কোনো ইমেজ থাকে আমি চাই সেট করার জন্য তাহলে সিম্পলি আমি ব্রাউজে ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত ইমেজটি অ্যাড করতে পারি এখানে। তারপর আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডে আমি স্লাইড শো অ্যাড করতে পারি আমার উইন্ডোজ 10-এর ব্যাকগ্রাউন্ডে। তারপর আমরা আসি যে থিমে আমরা চাইলে থিম সেটিংয়ে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটি থিম দেখতে পাই যে উইন্ডোজ ডিফল্টভাবে থিম দেওয়া আছে এবং হাই কন্ট্রাস্ট থিম তাও অ্যাপিয়ার করছে, অথবা এখানে মাই থিমের জায়গায় থিম দেওয়া আছে। তো আমি চাইলে যে ইমেজটি থিমটি চাচ্ছে তাতে সিম্পলি ক্লিক করলে সাথে সাথে সেই থিমটি আমার উইন্ডোজে অ্যাড হয়ে যাবে। তাছাড়া আমি চাইলে ডাইরেক্ট গেট মোর থিম অনলাইন ক্লিক করে আমি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে সিম্পলি ফ্রি লট অফ থিম ইজ দেয়ার, আমি আমার কাঙ্ক্ষিত যে থিমটি আমি চাচ্ছি সিম্পলি আমি সেই থিমটি ডাউনলোড করতে পারি। এখানে আমি বাম দিকে দেখতে পারবো যে ডিফল্ট ক্যাটাগরি বিভিন্ন ধরনের ইমেজ এখানে অ্যাপিয়ার করবে এবং আমি আমার ইচ্ছে মতো যে ইমেজটি, যে থিমটি চাচ্ছি আমার উইন্ডোজে অ্যাড করার জন্য সেই থিমটি আমি চুজ করে নেব। সাপোজ এক্সাম্পল হিসাবে আমি চাচ্ছি যে এই থিমটি আমি অ্যাড করার জন্য সিম্পলি আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর অটোমেটিক আমি দেখতে পারবো যে এই উইন্ডোজের থিমটি অটোমেটিক এখানে ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে অটোমেটিক আমার উইন্ডোজে এটা ইনস্টল হয়ে যাবে। সো আমি একটু ওয়েট করে আনটিল এই ডাউনলোড প্রসেস হওয়ার আগ পর্যন্ত। সো অলমোস্ট ডান, অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং যখন আমি ওপেনে ক্লিক করব দেখতে পারবো যে আমার এই যে থিমের যে এরিয়াটি আছে তাতে এখানে মাই থিমের জায়গায় আমি দেখতে পাবো যে একটু আগে যে আমি থিমটি ডাউনলোড করেছি সেই থিমটি এখানে অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। সো আমি এখন যদি চাই যে এই থিমটি আমার থিম হিসাবে অ্যাড করে দাও, সিম্পলি আমি এটাতে ক্লিক করার পর
অটোমেটিক সাপোজ পূর্ববর্তী ছিল এটা, এবং যদি আমি চাই এটাতে ক্লিক করাতে তাহলে অটোমেটিক এই থিমটি আমার উইন্ডোজে অ্যাপ্লাই হয়ে যাবে। সো যখন আমি মিনিমাইজ করবো সব কিছু আমি দেখতে পারবো যে এই থিমটি অ্যাড হয়ে গেছে। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।